আমরা তো সন্তুষ্ট নাই, পুরো জাতি একটা মানে ধোঁয়াশার মধ্যে আছে, যেখানে বাংলাদেশের এই ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অসংখ্য ছাত্র মারা গিয়েছে। আমাদের বরিশালেরও অনেক ছাত্র ঢাকাতে মারা গিয়েছেন, কিন্তু বরিশালে এর প্রভাব পড়েছে। বরিশালে বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করা হয়েছে এবং এরই এক পর্যায়ে বিএনপি অফিসেও তারা হামলা করেছে এবং অগ্নিসংযোগ করেছে। সেই মামলায় এই জনাব জাহিদ ফারুক শামীম সাহেব ১ নম্বর আসামি। আমরা আশা করেছিলাম পুলিশ প্রশাসন সমস্ত ঘটনার সত্যতা উদ্ঘাটনের লক্ষ্যে জাহিদ ফারুক শামীম সাহেবকে রিমান্ডে নেবেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দেখলাম তার কোনো রিমান্ড চাওয়া হয় নাই, যার ফলে আদালত তাকে জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। আইন শৃঙ্খলা বাহিনীর তো দুর্বলতা এইটাই, একটা সাধারণ আসামির ক্ষেত্রেও তারা রিমান্ড চায়। কোনো একটা ষড়যন্ত্রের কারণেই আজকে এরকম একজন এফআইআর ভুক্ত ১ নম্বর আসামি এবং যাকে এই বরিশালের বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের মাস্টার মাইন্ড হিসেবে সবাই বিবেচিত করে, তাকে কেন রিমান্ড চাওয়া হলো না? কর্নেল জাহিদ ফারুক শামীমকে গতকাল বিকাল ৪টা সাড়ে ৪টার দিকে ঢাকায় গ্রেফতার করা হয়। দিনভর অপেক্ষার পরে তাকে আজকে সন্ধ্যার পরে আদালতে উপস্থাপন করা হয়। আমরা তার পক্ষে জামিনের প্রার্থনা করি। জামিনের প্রার্থনায় মামলা ত্রুটি বিচ্ছুতি যেগুলো আছে আমরা সব উপস্থাপন করেছি। আমরা একটা জিনিস আদালতকে সন্তুষ্ট করতে সক্ষম হয়েছি যে কর্নেল জাহিদ ফারুক শামীম যে কথাটা এজাহারে বলা ছিল তার নির্দেশে এই অপরাধটা সংঘটিত হয়েছে। আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি উনি ওই দিন বরিশাল ছিলেন না। যেহেতু উনি বরিশাল ছিলেন না, কাজে তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স ঘটনাস্থলে ছিল না। আদালত সেটা বিবেচনা না নিয়ে তাকে তার জামিনের প্রার্থনা নামঞ্জুর করেছেন এবং একটি অ্যাডিশনাল প্রেয়ার দিয়েছিলাম আমরা যে তিনি একজন অসুস্থ ব্যক্তি, কার্ডিয়াক পেশেন্ট, তার ডিভিশন দেওয়ার জন্য এবং তার সুস্থতার চিকিৎসার জন্য। সেক্ষেত্রে আদালত বলেছেন যে জেল কোড অনুযায়ী উনি যেটা প্রাপ্য হবে উনি জেল কোড থেকে